হ্যালো, ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সামস। আমরা যে সিরিজটা শুরু করেছিলাম লীলা রায়ের ক্র্যাক পিসিএসের যে প্র্যাকটিস সেটগুলো করছি, তার আজকে চতুর্থ বা 4 নম্বর যে প্র্যাকটিস সেট সেটা আজকে করব। তো ফার্স্ট কোশ্চেন শুরু করা যাক। প্রথম কোশ্চেন হচ্ছে, সলবায়ের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়? সলবায়ের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়? বি 1782 সালে স্বাক্ষরিত হয়। দুই কি বলছে, রায়তোয়ারি বন্দোবস্ত কে চালু করে? রায়তোয়ারি বন্দোবস্ত চালু করে টমাস মনরো চালু করে। কোথায় কোথায় চালু করে? পাঞ্জাব আর হচ্ছে বোম্বেতে। পাঞ্জাব আর বোম্বেতে চালু করে। কত সালে? 1820 সালে চালু করে। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, 3 নম্বর কোশ্চেন কি বলছে, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে দ্বিতীয় চন্দ্রগুপ্তের নবরত্ন সভায় একজন বিখ্যাত স্থাপত্যকার ছিল? স্থাপত্যকার কে ছিল? সে হচ্ছে শম্ভু একজন বিখ্যাত স্থাপত্যকার ছিল। এছাড়া বেতাল ভট্ট কে ছিল? বেতাল ভট্ট ছিল হচ্ছে জাদুকর, মানে নবরত্নের মধ্যে বেতাল ভট্ট ছিল জাদুকর। ধন্বন্তরী ছিল হচ্ছে চিকিৎসক বা আয়ুর্বেদ শাস্ত্রের আর কি পণ্ডিত ছিল। এবং হচ্ছে বারুচি ছিল হচ্ছে তোমার ব্যাকরণের আর কি পণ্ডিত ছিল। ঠিক আছে। 4 নম্বরে কি বলছে, উত্তর পশ্চিম ভারতে সম্রাট অশোকের শিলালিপিগুলি কোন ভাষায় রচিত হয়েছিল? কোন ভাষায় রচিত হয়েছিল? খোরেষ্টি ভাষায় রচিত হয়েছিল। খোরেষ্টি ভাষায় রচিত হয়েছিল। এটা আমি বলে দিই এক্সট্রা ইনফরমেশনের মধ্যে, 1837 সালে এটা পাঠোদ্ধার করা হয়েছিল। এটা করেছিলেন হচ্ছে জেমস প্রিন্সেপ হচ্ছে পাঠোদ্ধার করেছিল। নেক্সট কোশ্চেন, 5 নম্বর কোশ্চেন, কোন যুগে মানুষ প্রথম কৃষিকাজ শুরু করে? কোন যুগে শুরু করে? নব্যপ্রস্তর যুগে কৃষিকাজ শুরু করে। নেক্সট কোশ্চেন, 6 নম্বর, প্রথম কোন লেখক ভারতীয় রচনা ভাষা হিসাবে উর্দু ব্যবহার করেন? প্রথম কোন লেখক কবিতা রচনায় ভাষা হিসাবে উর্দু ব্যবহার করে? সেটা হচ্ছে আমির খসরু। আমির খসরু কিন্তু হচ্ছে আকবরের সভাকবি ছিল। তো প্রথম তিনি হচ্ছে ফার্সি ভাষায় বা উর্দু ভাষায় আর কি কবিতা রচনা করেন। 7 নম্বরে কি বলছে, গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহারকে জাতীয় বিপর্যয় বলে আখ্যা দিয়েছেন কে? নেতাজি সুভাষচন্দ্র বসু কিন্তু জাতীয় বিপর্যয় বলে আখ্যা দিয়েছেন। আচ্ছা। 8 নম্বরে কি বলছে, আমাদের সংবিধানে আমাদের দেশের নাম কি হিসাবে উল্লেখ করা হয়েছে? কি হিসাবে উল্লেখ করা হয়েছে? সি হচ্ছে ভারত এবং ইন্ডিয়া। এখানে 1 নম্বর যে ধারা, মানে আমাদের সংবিধানের যে 1 নম্বর আর্টিকেল, সেখানেই আমাদের কিন্তু নামটা উল্লেখ করা আছে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত। এইভাবে করে লেখা আছে, ইন্ডিয়া দ্যাট ইজ ভারত শ্যাল বি এ ইউনিয়ন অফ স্টেট। ঠিক আছে। 9 নম্বরে হচ্ছে, আর্থিক জরুরি অবস্থা ঘোষণা হওয়ার কত দিনের মধ্যে সংসদের অনুমোদন নিতে হয়? কত দিনের মধ্যে নিতে হয়? 60 দিনের মধ্যে সংসদের অনুমোদন নিতে হয়। 10-এ কি বলছে, কোন সালে দিল্লিকে জাতীয় রাজধানী অঞ্চলে মর্যাদা দেওয়া হয়েছে? 1991 সালে জাতীয় রাজধানীর মর্যাদা দেওয়া হয়েছে। এই 91 সালে কে ছিল প্রাইম মিনিস্টার? ছিল কিন্তু পিভি নরসিম্হা রাও ছিল। পিভি নরসিম্হা রাও। আচ্ছা। ভারত এবার হচ্ছে 11 নম্বর। 11 নম্বর বলছে, ভারতীয় অর্থনৈতিক উদারীকরণ পথপ্রদর্শক কাকে বলা হয়? পথপ্রদর্শক বলা হয় সি ডক্টর মনমোহন সিং। এই সময়টা হচ্ছে 1991 সাল ছিল। 1991 সালে ডক্টর মনমোহন সিংয়ের নেতৃত্বে, সেই সময় মনমোহন সিং ছিল অর্থমন্ত্রী এবং প্রাইম মিনিস্টার ছিলেন হচ্ছে পিভি নরসিম্হা রাও। নেক্সট কোশ্চেন, 12 নম্বর, নিচের কোন গ্যাসের কারণে মহাসাগরের অম্লকরণ হয়? কার্বন ডাইঅক্সাইড গ্যাসের কারণে মহাসাগরে অম্লকরণ হয়। 13 নম্বরে কি বলছে, এন নন্দিনী ও এম ললিতার সাথে কোন বাদ্যযন্ত্র সম্পর্ক রয়েছে? বি বেহালা সম্পর্ক রয়েছে। নেক্সট কোশ্চেন, এখানে বলছে 14 নম্বর। 14 নম্বরে কি বলছে, 2023 সালে পদ্মভূষণ বালা ঠাকুর, বিটল দাস, 2023 সালে
পদ্মভূষণ বালাকৃষ্ণ বিটল দাস দেশি নিম্নলিখিত কিসের সঙ্গে যুক্ত? ভারতীয় স্থপতির সাথে যুক্ত, ভারতীয় স্থপতির সাথে যুক্ত। 15তে কি বলছে? 15তে বলছে ধলপুর ট্রলি টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? ধলপুর টাইগার রিজার্ভ বি রাজস্থানে অবস্থিত। ধলপুর টাইগার রিজার্ভ কোথায় অবস্থিত? রাজস্থানে অবস্থিত। 16 নম্বরে হচ্ছে আসন সংখ্যার বিচারে ভারতের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম কোনটি? বি নরেন্দ্র মোদী স্টেডিয়াম হচ্ছে ভারতের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম। এটা হচ্ছে দর্শক ক্যাপাসিটি হচ্ছে 1,32,000, 1,32,000 হচ্ছে ক্যাপাসিটি। 17তে কি বলছে? একটি 1 কুলম চার্জ কয়টি ইলেকট্রন গঠন করে? বি 6 × 10⁻18 ইলেকট্রন গঠন করে। 18 হচ্ছে কালিদাস সম্মান কোন রাজ্য সরকার প্রদান করে? বি হচ্ছে মধ্যপ্রদেশ, মধ্যপ্রদেশ কালিদাস সম্মান প্রদান করে। এটা কত সাল থেকে দেওয়া শুরু করে? 1980 সাল থেকে দেওয়া শুরু করে। নেক্সট কোশ্চেন হচ্ছে 19 নম্বর, নিম্নলিখিত কোন বাঙালি ব্যক্তিত্ব প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন? প্রথম কে পেয়েছিলেন? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিল বাঙালি হিসাবে, প্রথম বাঙালি। তো কত সালে পেয়েছিল? 1900, দাঁড়াও ভুল হয়ে গেছে, এই জায়গাটা লিখি, 1966 সালে পেয়েছিলেন। আর এটা কিসের জন্য পেয়েছিলেন? গণদেবতা, গণদেবতা লেখা বইটার জন্য তিনি পেয়েছেন। নেক্সট কোশ্চেন 20তে কি বলছে? কালা গোলাপ গ্রন্থটি কে লেখেন? বি অমৃতা প্রীতম। অমৃতা প্রীতম কালা গোলাপ গ্রন্থটি লেখেন। 21 বলছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট কোথায় অবস্থিত? এটা হচ্ছে নিউ দিল্লিতে অবস্থিত। ডিজাস্টার ম্যানেজমেন্ট কোথায় অবস্থিত? নিউ দিল্লিতে অবস্থিত। এটার প্রতিষ্ঠা সাল হচ্ছে 1995 সালে এর প্রতিষ্ঠা হয়। ঠিক আছে। নেক্সট কোশ্চেন বলছে 22 নম্বরে নিম্নলিখিত কোন মিসাইলটির রেঞ্জ সবচেয়ে কম? বি হচ্ছে ত্রিশূল। ত্রিশূলের রেঞ্জ সব থেকে কম। এটার রেঞ্জ কত? 12 কিলোমিটার, 12 কিমি। ঠিক আছে। আচ্ছা 23 নম্বরে বলছে কি? 23 নম্বরে বলছে নিম্নলিখিত কোন তারিখে বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয়? কোন তারিখে পালন করা হয়? বি 7ই এপ্রিল। 7ই এপ্রিল তারিখে বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয়। আর এটাও বলে রাখি 2023-এ যে থিমটা ছিল সেটা হচ্ছে সবার জন্য স্বাস্থ্য। সবার জন্য স্বাস্থ্য হচ্ছে 2023-এর থিম ছিল। নেক্সট কোশ্চেন 24 নম্বরে, তেহারি বাঁধ কোন নদীর ওপরে গড়ে উঠেছে? তেহারি বাঁধ কোন নদীর ওপরে গড়ে উঠেছে? বি হচ্ছে ভাগীরথী নদীর ওপরে তেহারি বাঁধ গড়ে উঠেছে। 25 নম্বরে কি বলছে? নিম্নলিখিত কোন অঞ্চলে চিরহরিৎ বৃক্ষের বন দেখতে পাওয়া যায়? এখানে হচ্ছে বি নিরক্ষীয় অঞ্চলে চিরহরিৎ বন দেখা যায়। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, আচ্ছা আরেকটা বলে দিই, সেটা হচ্ছে এখানে 200 সেন্টিমিটারের বেশি কিন্তু বৃষ্টিপাত হয়, ওই জন্যে এখানে নিরক্ষীয় অঞ্চল বলা হয়। ঠিক আছে, অনেক বেশি বৃষ্টিপাত হয় এখানে। তারপরে হচ্ছে 26-এ কি বলছে? নিম্নলিখিত কোন স্থানে অম্লবৃষ্টি পরিলক্ষিত হয়? কেরালায় হচ্ছে অম্লবৃষ্টি পরিলক্ষিত হয়। আচ্ছা এই কেরালায় কিন্তু চা চাষ ভালো হয়, চা আর কফি চাষ ভালো হয়। ঠিক আছে। ঠিক আছে। নেক্সট কোশ্চেন এখানে হচ্ছে 27, লাক্ষাদ্বীপে কয়টি দ্বীপ আছে? লাক্ষাদ্বীপে কয়টা দ্বীপ আছে? সি হচ্ছে 36টা দ্বীপ আছে। 36টা দ্বীপ নিয়ে লাক্ষাদ্বীপ তৈরি। ঠিক আছে। আচ্ছা লাক্ষাদ্বীপের রাজধানী কোনটা বলো তো? রাজধানী হচ্ছে কাভারতি। কাভারতি হচ্ছে লাক্ষাদ্বীপের রাজধানী। নিম্নলিখিত কোন স্থানে টারশিয়ারি যুগের কয়লা পাওয়া যায়? এ এবং বি, মানে পূর্ব হিমালয় এবং দক্ষিণ হিমালয়, এই দুটো জায়গাতেই টারশিয়ারি যুগের কয়লা পাওয়া যায়। আচ্ছা 29-এ কি বলছে? কোন বন্দরের মাধ্যমে সর্বাধিক লৌহ আকরিক রপ্তানি করা হয়? ডি হচ্ছে মারমাগাঁওতে সবথেকে বেশি লৌহ আকরিক রপ্তানি করা হয়। আচ্ছা নেক্সট কোশ্চেন 30-এর কোশ্চেন কি বলছে? কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে সিন্ধিয়া ভাষা 8ম তফসিলে স্থান পায়? 21তম
সংবিধান সংশোধনের মাধ্যমে সিন্ধিয়া ভাষা কিন্তু মানে অষ্টম যে তফসিল আছে, ভাষার যে শিডিউল আছে, সেইখানে জায়গাটা পায়। ঠিক আছে, এটা কত সালে হয়েছিল? 1967 সালে হয়েছিল 21তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। নেক্সট কোশ্চেন, যেটা হচ্ছে জহর রোজগার যোজনা চালু হয় কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায়? এটা হচ্ছে 7ম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় জহর রোজগার যোজনা চালু করা হয়। এটা কত সালে হয়? 1 এপ্রিল 1989 সালে হয়েছিল। 1 এপ্রিল 1989 সাল। নেক্সট কোশ্চেন, কোনটি মিশ্রণ নয়? কোনটি মিশ্রণ নয়? বি হচ্ছে টেবিল সল্ট মিশ্রণ নয়। অন্যগুলো দেখো, মহাসাগরে যে জল, সেখানে কিন্তু শুধু জল নেই, জল ছাড়াও লবণ আছে, লবণের মিশ্রণ আছে, তারপরে অন্য অন্য যে সমস্ত কেমিক্যাল আছে সেগুলো মহাসাগরের এতে আছে, তারপরে বায়ুতে তো বিভিন্ন বায়ু আছে, শুধু বায়ু বলা যায় না, ওর মধ্যে নাইট্রোজেন, অক্সিজেন, বিভিন্ন ধরনের জিনিস আছে, আর মাটিতেও তো বিভিন্ন মিনারেলস পাওয়া যায়। সুতরাং ওটা মিক্সচার, ওগুলো শুধু একমাত্র টেবিল সল্টটা কোনো মিক্সচার নয়। আচ্ছা, 33-এ কী বলছে? তড়িৎ চুম্বকীয় বর্ণালী নিচের কোন অঞ্চলকে আলো হিসাবে, আমরা যেটা চোখে দেখতে পাই, যেটাকে আমরা আলো বলি, সেইটার মানে বর্ণালী কি রেঞ্জ কত? সেই রেঞ্জটা হচ্ছে 40 ন্যানোমিটার থেকে 750 ন্যানোমিটারের মধ্যে হয়। 34-এ কী বলছে? আলকাপ লোকনৃত্য কোন রাজ্যে দেখা যায়? আলকাপ লোকনৃত্য কোথায় দেখা যায়? ঝাড়খণ্ডে আলকাপ লোকনৃত্য দেখা যায়। আচ্ছা, আলকাপ হচ্ছে রাজমহল পাহাড়ের ওই জায়গাটায়, ঝাড়খণ্ডের রাজমহল পাহাড়, ওইখানে এটার বেশি প্রচলন আছে। নেক্সট কোশ্চেন, এখানে কি বলছে? এটা হচ্ছে নিচের কোন হরমোনটি স্টেরয়েড? নিচের কোন হরমোনটি স্টেরয়েড? এ হচ্ছে ইস্ট্রোজেন। ইস্ট্রোজেন হচ্ছে স্টেরয়েড। আচ্ছা, এছাড়া 36-এ কী বলছে? নিচের কোনটি কঠিন কোণের একক? কঠিন কোণের একক হচ্ছে স্টেরেডিয়ান। কঠিন কোণের একক কি? স্টেরেডিয়ান। এর মানে লেখা হয় কীভাবে? SR দিয়ে, বড় হাতের S, ছোটো হাতের আর। আচ্ছা, 37 নম্বর কোশ্চেনে কী বলছে? 69 ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড 2024 হোস্ট করেছে কোন রাজ্য? কোন রাজ্য হোস্ট করেছে? গুজরাট হোস্ট করেছে। নেক্সট কোশ্চেন, 38 নম্বর, মহিলা সুরক্ষা বিল 2023 হলো ভারতের সংবিধানের একটি প্রস্তাবিত সংশোধনী। বিলটির মাধ্যমে যে অনুচ্ছেদটি সংশোধন করা হয় তার সংখ্যা কত? তার সংখ্যা হচ্ছে এখানে সবকটা, মানে 33, 330, 332 আর 334, এই সবকটাই হচ্ছে 2023-এ মহিলা সংরক্ষণ বিলের সময় চেঞ্জ করা হয়। নেক্সট কোশ্চেন, 39 নম্বর কোশ্চেনে কী বলছে? সম্প্রতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিনিয়োগ টানার জন্য কোন কোন দেশ সফর করেন? সেটা হচ্ছে দুবাই এবং স্পেন এই সফর করে। কোন সংস্থা 2023 সালে গ্লোবাল স্ন্যাপশট অন চিলড্রেন উইথ HIV অ্যান্ড এইডস প্রকাশ করেছে? কোন সংস্থা? এখানে হচ্ছে ইউনিসেফ, যেটা বাচ্চাদের যে সংস্থাটা আছে ইউনিসেফ, সেই সংস্থায় হচ্ছে গ্লোবাল স্ন্যাপশট অন চিলড্রেন উইথ HIV অ্যান্ড এইডস এইটা প্রকাশ করেছে। আচ্ছা, ঠিক আছে, এটা লাস্ট কোশ্চেন ছিল। তো আজকের মতো এইটাই। তো আপনারা যদি এটা ভালো লেগে থাকে, মানে আমার যে সিরিজটা চলছে এই লীলা রায় ক্র্যাক PCS-এর যে সিরিজটা চলছে, এটা যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটাকে শেয়ার, মানে চ্যানেল ভিডিওগুলোকে শেয়ার করবেন, লাইক করবেন। আর যদি আপনাদের এই সমস্ত যে পিডিএফগুলো যদি লাগে, এই 2টো করে পেজ আছে, পিডিএফগুলো যদি লাগে তো আপনারা কমেন্ট করবেন। আমি টেলিগ্রাম চ্যানেল অথবা যে হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে আমার ডেসক্রিপশানে দেওয়া, সেই চ্যানেলে কিন্তু আমি এগুলো দিয়ে দেবো। ঠিক আছে, তো আজকের মতো বাই বাই, থ্যাংক ইউ।